যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করে আসতে পারেননি, যারা অ্যাকাউন্ট করে আসছেন কিন্তু টাকা না রাখার কারণে অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, এখন ভাবছেন যে সৌদি আরব থেকে কিভাবে বাংলাদেশের অ্যাকাউন্ট করবেন এজেন্টের মাধ্যমে এবং সম্পূর্ণ ঝামেলা ছাড়া চিন্তামুক্তভাবে, এবং সেই অ্যাকাউন্টটি আপনি আপনার মোবাইলেই ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে দেখে আসি কিভাবে বিভিন্ন ব্যাংকের অনলাইন অ্যাপসের মাধ্যমে আপনার হাতে থাকা মোবাইল দিয়েই কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন খুব সহজেই। প্রথমে আপনি ডাচবাংলা ব্যাংকের রকেট অ্যাপটি ডাউনলোড করে নেবেন। আপনাদের সুবিধার্থে আমি আগেই ডাউনলোড করে রেখেছিলাম। রকেট অ্যাপসের উপরে ক্লিক করুন, তারপরে একটু অপেক্ষা করবেন, তারপরে এরকম একটা লেখা আসবে আপনার সামনে, তারপরে এটাকে স্ক্রল করবেন, স্ক্রল করে নেক্সট দিবেন, আবারও নেক্সট দিবেন, আবারও নেক্সট দিবেন। দেওয়ার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চালু হবে। দেখেন এইখানে দেওয়া আছে বাংলাদেশি সিম নাম্বার কোড। এখানে সৌদি আরবের সিম নাম্বার কোড দেখাচ্ছে না। যেহেতু আমরা সৌদি আরব থেকে একটি অ্যাকাউন্ট খুলবো, তাই সৌদি আরবের নাম্বারটা এখানে ডায়াল করব। আপনারাও সৌদি আরবের নাম্বারই এখানে ডায়াল করবেন। মোবাইল নাম্বারটা ডায়াল করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। মোবাইল নাম্বার ইনকারেক্ট ইজ নট অ্যাভেলেবেল, বাংলাদেশি ফোন নাম্বার টাইপ করুন। তাহলে সৌদি আরব থেকে ডাচবাংলা রকেট অ্যাকাউন্টটা চালু করতে পারবেন না, তাহলে আপনাকে এটা বাংলাদেশ থেকেই ওপেন করে আসতে হবে। তো যাই হোক, এখন আমরা চলে যাব অন্য আরেকটি অ্যাপসে। আগের মতোই প্রসেস, এশিয়া ব্যাংক স্মার্ট অ্যাপসটি ডাউনলোড করবেন, তারপরে অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনি অ্যালাউ দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চালু হবে। স্মার্ট অ্যাপসে অনেক অপশন আছে, দেখেন অনেকগুলো অপশন দিছে তারা। খুব সহজেই অপশনগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এত প্রকার অপশন যা বলার বাহিরে। এইসব তো আর আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে অ্যাকাউন্ট খোলা। তাহলে ওই যে নিচে যে অপশনটা দেখেন, এখানে লগ ইন প্লাস সাইন আপ। যেহেতু আমার আগের কোনো অ্যাকাউন্ট নাই, তাহলে আমাকে সাইন আপেই ক্লিক করতে হবে। তো সাইন আপের উপরে আমি ক্লিক করে দেব। আমাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে আসলো। এখানে দেখেন লেখা আছে অ্যাকাউন্ট, তারপরে লেখা আছে ক্রেডিট কার্ড, নিচে আছে অ্যাকাউন্ট নাম্বার, জন্ম তারিখ ও ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। আপনার একটা স্ক্রিনশট দিন, তারপর নিচে পেস্ট করুন, তাহলে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। যেহেতু আমার পূর্বের অ্যাকাউন্ট খোলা নেই, সেক্ষেত্রে আমার এটা কোনো কাজেই লাগবে না। তো আমি এটা কেটে বেরিয়ে যাব। বেরিয়ে আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে কেটে দিব। ক্রস বাটনে ক্লিক করে কেটে দিব। সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো এইখানে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। যেহেতু আমার নাই, সেক্ষেত্রে আমার ওপেনিং অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো ওপেনিং অ্যাকাউন্টে ক্লিক করলে কোথাও যাচ্ছে না, এখানে একটা লেখা উঠতেছে। তো দেখেন এই লেখাটা আসতেছে, তার মানে হচ্ছে আমরা সৌদি আরব থেকে এই অ্যাকাউন্টটিও ওপেন করতে পারবো না। তো এখন আমরা চলে যাব অন্য একটা অপশন। আসলে মূলত আমরা যে দুইটা অ্যাপসের মাধ্যমে চেষ্টা করছি অ্যাকাউন্ট খোলার জন্য, এগুলা মূলত সৌদি আরব থেকে অ্যাকাউন্ট খোলা যায় না। তো আমরা এই ভিডিও লাস্টে জানাবো আপনি কিভাবে এজেন্টের মাধ্যমে একদম ঝামেলা ছাড়াই একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং সেই অ্যাকাউন্টটি আপনার মোবাইলেই লগ ইন করা থাকবে। আপনি এখান থেকে সকল টাকা পয়সা লেনদেন করতে পারবেন। বন্ধুরা, তোমরা যদি এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখতে থাকো জেটিএস টক টু ওয়ার্ল্ড। আগের মতনই প্রসেস, আমি আপনাদের জন্য এই যে অ্যাপসটি ডাউনলোড করে রেখেছিলাম, তো এই অ্যাপসের উপরে ক্লিক করব। একটু অপেক্ষা করবেন, করার পর আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। যদি আপনার আগের অ্যাকাউন্ট করা থাকে, তাহলে আপনি মোবাইল নাম্বার আর হচ্ছে আপনার যে 6 ডিজিটের যে পাসওয়ার্ডটা, সেটা দিয়ে আপনি লগ ইন করলে ওপেন হয়ে যাবে। তো যেহেতু আপনার আগের থেকে অ্যাকাউন্ট করা নাই, আপনার নতুন অ্যাকাউন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করবেন, নিচে রেজিস্টার যে বাটন, এই রেজিস্টার বাটনের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন এইখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্রের জন্য নির্দেশনা। প্রতিটা নির্দেশ ভালোভাবে বুঝে আপনার তথ্য জমা দিন। আপনি চাইলে পড়ে নিতে পারেন, আর না চাইলে আপনাকে এটাকে স্কিপ করতে পারেন। তো এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পরে এখানেও আরো এরকম আপনার কিভাবে কি করবেন সম্পূর্ণভাবে ডিটেলস দেওয়া আছে, কি করতে হবে সব লেখা আছে। আপনি চাইলে পড়ে নিতে পারেন, না চাইলে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। আবার নেক্সট বাটনে ক্লিক করেন, 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 আবার নেক্সট বাটনে ক্লিক করেন। তারপরে আপনি সেলফি তুলবেন, মানে এখানে টোটালি সব একটা ডিটেলস দেওয়া আছে। তখন ফিনিশ বাটনে ক্লিক করবেন। যেহেতু আপনি একটা অ্যাকাউন্ট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে এই যে এইটাতে ক্লিক করবেন, করে স্ক্রল করে নিচে যেতে পারেন। না গেলে আপনি এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা অপশন ওপেন হবে। ওখানে দেখেন লেখা আছে কান্ট্রি।
তো আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করবেন, আপনি যে দেশটাতে আছেন সেই দেশটা এখানে সুন্দরভাবে সিলেক্ট করবেন। তো আমি যেহেতু সৌদি আরবে আছি, তো আমার সৌদি আরবটা খুঁজে নিতে হবে। সৌদি আরব, এই যে কিংডম অফ সৌদি আরব, এটা হচ্ছে আমি দিলাম। দেওয়ার পর এখানে আমার যে আপনার যে নাম্বারটা সেটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বার দিচ্ছি, আপনি আপনারটা দিবেন, ভুল করে আমার নাম্বার দিবেন না। দেওয়ার পরে এখানে বলতেছে একটা পিন কোড দেওয়ার জন্য, আপনার সহজে একটা পিন কোড দিবেন। তো আপনার সুবিধা মতো আপনি একটা 6 ডিজিটের পিন কোড দিয়ে দিবেন নিচে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে মেসেজ অপশনে ক্লিক করবেন। ক্লিক করে একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে এসে আপনার এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। এখানে আপনার একটা ওটিপি কোড আসবে, আপনার যে সিম নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা আসার পরে আপনি অ্যালাউ দিয়ে দিবেন, অটো নিয়ে নেবে। দিয়ে দিছি, অটো নিয়ে নিছে নাম্বারটা। এখন দেখেন এখানে দেখাচ্ছে কি সাবমিট, এই যে সাবমিট বাটন, আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে ওপেন হওয়ার পরে আপনার এখানে এই যে ঘরটা, এই ঘরটা আপনার নাম লিখতে হবে। এখানে আপনার ফাদার নাম লিখবেন, তারপরে মেল না ফিমেল না অ্যানাদার আপনি ওটা সেট করবেন। আপনি পুরুষ হলে মেল দিবেন আর মহিলা হলে ফিমেল দিবেন। তারপর নিচে আপনার মেলটা দিবেন। ওকে, মেলটা দিয়ে নিচে সিলেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন, আপনি কি পোস্টে আছেন, আপনি যে পেশায় আসলে মূলত কাজ করেন, আপনি সেই পেশাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো বন্ধুরা, এইখানে আমার কাছে এটা ঝামেলা মনে হচ্ছে, আর যার কাছে এটা ঝামেলা মনে হচ্ছে না সে এইভাবে ফিল আপ করতে পারেন। তো ওইভাবে ফিল আপ করার পরে আপনার যেটা হয়, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয় না। ওখানে দেখায় যে অ্যাকাউন্ট লঙ্গার, মানে হচ্ছে আপনাকে ওয়েট করতে বলে। 1 সপ্তাহের মতন ওয়েট করার পরে আপনাকে অ্যাকাউন্টটা ওপেন করে দিবে, এরকম কিন্তু আপনার ওখানে বলে থাকে, একটা মেসেজের মধ্যে বলে দেয়। কিন্তু সমস্যা হচ্ছে এটাই যে আপনারা যদি কোনো এজেন্ট বা তাদের কোনো ব্যাংক কর্মকর্তার মাধ্যমে অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে ওইটা দ্রুত এবং সাথে সাথেই অ্যাক্টিভ করে দেওয়া হয়। তাছাড়া এটা কখনোই অ্যাক্টিভ করা যায় না। এটা বর্তমানে এই সিস্টেমটা বন্ধ আছে, তাই আমরা এই সিস্টেমে অ্যাকাউন্ট আর খুলবো না। তো এখন আমি আপনাদেরকে যে লোকগুলা সৌদি আরবে কর্মরত অবস্থায় আছে, ইসলামী ব্যাংকের কর্মকর্তা, তাদের মাধ্যমে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ওই লোকগুলোর নাম এবং মোবাইল নাম্বার অ্যাড করে রাখবো। আপনারা ওখান থেকে নিয়ে তাদের সাথে হোয়াটসঅ্যাপে অথবা কল করে যোগাযোগ করতে পারবেন। যে যে এরিয়ার মধ্যে আছেন তারা কবে অফিস রুমে বসে সেটা যাচাই বাছাই করে তাদের কাছ থেকে আপনারা অ্যাকাউন্টটা চালু করে নেবেন। আর হ্যাঁ, অ্যাকাউন্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে আপনার ইকামা বৈধ থাকতে হবে, আপনার ইকামা দিয়ে সিম কিনতে হবে, আর আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন তার একটা ছবি লাগবে। এই জিনিসগুলো সংরক্ষণ করবেন এবং কি আপনার পাসপোর্ট সাইজের ছবি নিতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।